আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের CSS কে আরেকটু কিভাবে বেটার করব, কিভাবে অনেক সুন্দর অ্যানিমেশন ইউজ করব সেটা দেখব। এই ওয়েবসাইটে আমরা কিন্তু সেটা পেয়ে যাব। সো এই ওয়েবসাইটে যদি আপনারা চলে যান, তারপরে হচ্ছে আমি যে এখানে স্টার্ট বাটন এখানে হচ্ছে আমি ক্লিক করব, তাহলে হচ্ছে অনেকগুলো অপশন দেখতে পাবো। সো স্কেল ডাউন, রোটেট, তারপর হচ্ছে রোটেট 90 ডিগ্রি। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অ্যানিমেশন হচ্ছে। আমি কিভাবে ইউজ করব সেটা আমরা আস্তে আস্তে জানবো। তারপর ইন্টারেস্ট মানে কোনো কিছু ঢোকার সময় কিরকম ওয়ে পসিবল অ্যানিমেশন গুলো, সো এখানে কিন্তু সুন্দর মতো দেওয়া রয়েছে। তারপর এক্সিটের ক্ষেত্রে কিরকম, তাই না? তারপরে হচ্ছে এখানে অনেকগুলো আছে। তারপরে যেখানে হচ্ছে আপনার চাইলে ইমেজ, আপনারা এটা টেক্সটের ক্ষেত্রে দেখতে পারেন, টেক্সটের ক্ষেত্রে দেখতে পারেন। তারপরে এমএজি মানে এখানে আপনার ডিউরেশন গুলো চেঞ্জ করে করে দেখতে পারেন। এইভাবে হচ্ছে আপনারা এডিট করে দেখতে পারেন যে আপনাদের জন্য কোনটা বেস্ট স্যুট করে বা কোন অ্যানিমেশনটা আপনার ভালো লাগে, তারপরে এখানে গিয়ে আপনারা চেঞ্জ করবেন। যেমন এটাই আপনি যদি বাটনের জন্য চান তাহলে বাটনের জন্য দিবে, তাহলে এটা বাটনের ফর্মে চলে আসবে। সো অ্যামেজিং। তারপর হচ্ছে অ্যাটেনশনের জন্য যে একটা ভূমিকম্প স্টাইল, এটা আপনি চাইলে টেক্সটের জন্য দিলেন বা অন্য ইমেজের জন্য দিলেন, তাহলে হচ্ছে ওই রকম আপনি একটা ভাইব পাবেন। আর এটা হচ্ছে ফাইনালি ব্যাকগ্রাউন্ড। সো আমরা এটা দেখি যে কিভাবে ইউজ করবো, তাই না? এটা টেক্সটে আমরা চলে যেতে পারি যে এইরকম আমরা একটা অ্যানিমেশন চাচ্ছি। সো এখানে হচ্ছে যে কোড, এখানে আমাদের ক্লিক করতে হবে। আর এখানে হচ্ছে আমাদের একটা ক্লাস নাম, আর হচ্ছে এখানে এক্সট্রা আমাদের আর একটু পার্ট অ্যাড করতে হবে কি ফ্রেমসের। যাই হোক, আমরা হচ্ছে এখানে ক্লাস নেমটা দিব। সো আমি হচ্ছে এখান থেকে কপি করে আনতে পারি। আচ্ছা, আমি হচ্ছে সেটার জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পেলেন আমি হচ্ছে আমার একটা ভিজুয়াল স্টুডিও আমার হচ্ছে প্রজেক্ট ওপেন করে রাখবো। সো আমি হচ্ছে এই যে এইটুকু রাখছি, আর এখানে হচ্ছে স্টার্ট সামথিং নিউ, এইটুকু হচ্ছে আমি দিয়ে রাখছি। সো এখন হচ্ছে আমরা বাকি কাজগুলা করব, দেখি যে কিভাবে করা যায়। তো এখানে হচ্ছে এই ক্লাসের পার্টটা আমাদের হচ্ছে এই যে এইটুক যে ক্লাস, সেটা হচ্ছে আমাদের দিতে হবে। সো এখানে যে এই ক্লাসের নাম, এটা হচ্ছে আমি ধরে কপি করে আনতেছি। এটুকু হচ্ছে আমি কপি করে আনলাম। তারপরে হচ্ছে আমি এই জায়গাটায় হচ্ছে দিয়ে দিব। ফাইন, এই জায়গাটা আমি দিয়ে দিলাম ট্র্যাকিং ইন এক্সপ্যান্ড। তারপরে হচ্ছে আমি এখান থেকে কপি ক্লাস দিব, আর এখানে আমি চাইলে একটা সিএসএস ফাইল আলাদা করতে পারি। আমি আপাতত স্টাইলের মধ্যে হচ্ছে এটা বসায় দিলাম। আর হচ্ছে আমার হচ্ছে আরেকটা এখানে পার্ট আছে, এটা হচ্ছে কপি করে আনলাম। ফাইন, খুবই সুন্দর মতো এটা হচ্ছে। আচ্ছা, আমি সেম জিনিসটা কপি করছি আই গেস। সো এটা আমি গেলাম, আবার এখানে গেলাম, আমি হচ্ছে কপি কি ফ্রেমস দিলাম। তারপরে হচ্ছে এখানে এইটা আমি বসাই দিলাম। ফাইন, এখন আমি ওপেন ইন লাইভ সার্ভার দিতে পারি। ওপেন ইন লাইভ সার্ভার দিলাম, দেখি সে কোথায় ওপেন হয়। সো এটা ওপেন হোক। সো এটা আপনি বুঝতে পারতেছেন এটা হচ্ছে কত সিম্পল, কত ইজি। এখানে হচ্ছে যখন স্টার্ট সামথিং আমি যদি রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যানিমেশনের মতো এই যে এটা আসতেছে যে স্টার্ট সামথিং নিউ। আপনি চাইলে আরেকটাও ইউজ করতে পারেন। আমি যদি চলে যাই এখানে, তাহলে হচ্ছে আমি এখানে চলে গেলাম। সো আমি এন্ট্রেন্সে গেলাম, এন্ট্রেন্স দিতে পারি, অথবা এক্সিট, টেক্সট, অ্যাটেনশন বা কিছু দিতে পারি। সো অ্যাটেনশনটা যদি দিতে চাই তাহলে হচ্ছে আমাকে এই সিমিলারলি এখানে যাব কোডে। সো এটা একটা বাটন, তাই না? বাই বাটন। সো আমি হচ্ছে এটা একটা বাটন দিব। বাটন দিলাম হচ্ছে বাটন ওয়ার্কিং দিলাম। তারপরে হচ্ছে এখানে ক্লাস দিলাম, আর এখানে হচ্ছে আমি ওই নামটা এখানে বসাই দিলাম। সো আমি এখানে আমার সাইটে চলে গেলাম, এখানে ভাইব্রেট ওয়ান এই পার্টটাকে পুরো কপি করে আনলাম। আমি তো কপি ক্লাস দিলে খুব সহজে কপি হয়ে যাবে। সো আমি হচ্ছে এই জায়গাটায় আমার কোডের এইখানে আমি হচ্ছে বসাই দিলাম যে আমার হচ্ছে ভাইব্রেট ওয়ান। আর হচ্ছে আমি কপি আমার কি ফ্রেমসটা এটা হচ্ছে করে আমি হচ্ছে এখানে বসাই দিব। সো আমি হচ্ছে এই জায়গাটায় চাইলে বসাই দিতে পারি। সো এভরিথিং ইজ গুড। এখন হচ্ছে আমার একটা কাজ বাকি, সেটা হচ্ছে এই এই যে নামটা এটা আমি হচ্ছে কপি করে এনে, এটা হচ্ছে আমি কপি করে, এটা যেহেতু আমার ক্লাসের নাম ভাইব্রেট ওয়ান, তাহলে এটা হচ্ছে আমি কপি করে এনে আমার এই জায়গাটায় বসাই দিব ক্লাসের নাম। এখন আমি যদি আমার সাইটে চলে যাই, তারপরে ওখানে যাই ডকুমেন্টে। সো এটা কোনো করে আটকে গেছে, গুড। এখন আমি যদি রিফ্রেশ দেই, তাহলে দেখি যে কি হয়। এই যে আমার কিন্তু ওয়ার্কিং বাটনটা অলরেডি এইভাবে শেক করতেছে। সো আপনারা বিভিন্ন এখানে অ্যানিমেশনগুলো ট্রাই করে দেখবেন যে কোনটাতে আপনাদের সুবিধা হয়। আর এরকম আরো অনেক আপনারা পাবেন রিসোর্সেস। সো আপনারা যেটা জানেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।